নির্বাচন দেরিতে হতে পারে আশঙ্কায় বিএনপি বিরোধিতা করলেও জামায়াতে ইসলামী দুটি বিষয়ে সমাধান চায়। দলটি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ চায় এবং আগামী নির্বাচনে আসন পুনর্বিন্যাসও চায়। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, পরপর ৩টি প্রহসনের নির্বাচনে মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। অসংখ্য যুবক যুবতীর বয়স হয়েছে ভোটার হওয়ার, তারাও ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। নির্বাচনের প্রতি তাদের আস্থা ফেরাতে হবে, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। এর জন্য আমরা যৌক্তিক সময় দেওয়ার পক্ষে। বুধবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতে কেন্দ্রীয় মজলিসে শুরার বার্ষিকী অধিবেশনে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আমিরে জামায়াত বলেন, ভোটার তালিকা হালনাগাদ দীর্ঘ নয়, যৌক্তিক সময় দিতে চাই। প্রবাসীরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সমান তালে লড়াই করেছেন, তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কাউকে না কাউকে দেশের দায়িত্ব নিতে হবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন। এর জন্য একটি রোড ম্যাপ দিন। সংস্কারের মৌলিক বিষয়গুলো সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনের পদক্ষেপ নিতে হবে। সুষ্ঠু নির্বাচনে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার হওয়ার সুযোগ দিতে হবে জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিগত সরকার জুলুম করে আসন পুনর্বিন্যাস করেছে। বিরোধী দল শক্তিশালী এমন জায়গায় আসন সংখ্যা কমিয়ে দিয়েছে। আবার পুনর্বিন্যাস করতে হবে বিবেক ও বাস্তবতার আলোকে।